নমস্কার বন্ধুরা, আমি মাইস্ত্র অনিরুদ্ধ মজুমদার। ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট ইন্টারপ্রিটেশন অ্যান্ড সিম্বলজি। আজ আপনাদের একটা থট প্রভোকিং পেন্টিং এর ডেমো করে দেখাচ্ছি। পেন্টিংটা একেবারে অভিনব আর খুবই আলাদা। তো শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, পেন্টিংটা হবে একদম আর্থলি কালারে, আর্থ টোনের মধ্যে হবে। আর যে সাপোর্টিভটা ব্যবহার আমি করছি সেটা হচ্ছে A3 সাইজের পাতা আর ড্রাই প্যাস্টেল। তো বন্ধুরা শুরু করা যাক। সবার প্রথম আমি আর্থ কালার দিয়ে শুরু করব। আগে একটা হরাইজন্টাল লাইন আমরা টানবো, হালকা স্মাজ। জিনিসটা অনেকটাই স্মাজের ওপরই হবে কাজটা। আমি একদম লাইটেস্ট কালার দিয়ে, আলোটা দিয়ে শুরু করছি। নেক্সট লেমন ইয়েলো দিয়ে দিলাম, দিয়ে জিনিসটাকে পুরো স্মাজ করব, জাস্ট লাইক ওয়াটার কালারের ওয়াশের মতন। আমরা ঠিক সেইভাবেই ব্যবহার করব আজকের কালারটা। মিডিয়ামটাকে আর একটু নিত্য নতুনভাবে আমি পেশ করব আপনাদের সামনে। সবার প্রথম আমি ওয়াশ দিয়ে দিলাম। সেকেন্ড যে কালারটা ব্যবহার করব সেটা হচ্ছে মিডিয়াম ইয়েলো। দেখুন, এটা হচ্ছে দ্য সেকেন্ড টোন। আমরা ওয়াটার কালারও ব্যবহার করে থাকি। দিয়ে সেই স্মাজ, দেখুন একদম জিনিসটা মিশে যাচ্ছে। এটাই খুব দরকার, কিন্তু ভালোভাবেই বোঝা যাচ্ছে যে লেয়ারিংয়ের কাজ আমরা করছি। প্রথমে লাইট, তারপর মিডিয়াম। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে ইয়েলো আকার বা মিড টোন। এখন আমরা ডার্কে কিন্তু আসিনি। ব্যাস, ঠিক সেইভাবেই মিড টোনটারও একটা স্মাজ আমি দিয়ে দিলাম। এবার আসবো অরেঞ্জ। ব্যাস, এইখান থেকে আবার আমরা স্মাচ করব, ইয়েলোর সাথে আমরা মিশিয়ে দেব। নেক্সট আমরা ব্যবহার করব বার্ন শাইনা, দিয়ে সেই স্মাচ করে দেব। দেখুন এবার কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা তৈরি হলো। এবার নেক্সট কাজে আমি আসি। ডাইরেক্ট এবার সাবজেক্টের মধ্যে আমি ঢুকে যাচ্ছি। আমি চারকোল পেন্সিল দিয়ে একটা ড্রয়িং করব। তো বন্ধুরা, আমরা একটা ফিগার বানাবার চেষ্টা করলাম। এটা হলো ফিগারটা। এবার আমরা আসি এই ভেতরের কাজটা। এখান থেকে মিড টোন দিয়ে একটা বর্ডার অফ লাইন আমরা ক্রিয়েট করে দেব, দিয়ে এদিকটা একটু কমপ্লিশনের দিকে যাব। নেক্সট চকলেট। ওকে, এবার সেই সাবজেক্টের ভেতর ঢুকে যাই। আমি একটু সাব গ্রিন ব্যবহার করব। আপনারা বুঝতে পারবেন কেন আমি স্যাপ গ্রিনটা ব্যবহার করলাম যখন পেন্টিংটা একটু প্রসেসের দিকে আমরা আসবো সেই সময়টা। এটা একদম ইনিশিয়াল স্টেজে কাজটা আমাদের হচ্ছে।
নেক্সট এবার আমরা ব্ল্যাকে যাব। পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কি সুন্দর সাহায্য করছে আমাদেরকে, একটা এথরিয়াল ফিলিংস দিচ্ছে। এই পেন্টিংয়ের মধ্যে এরকমই একটা কিছু দরকার। স্মাচ করে দিই। এবার একটু ইরেজার দিয়ে আমাদেরকে হাইলাইটিং পার্টগুলোকে রাখতে হবে, কারণ পেছনটায় একদম স্টার্ক হোয়াইট রয়েছে। নেক্সট আবার চারকোল পেন্সিলটা নেব, নিয়ে মুখের কাজ করব। এখানটা একটু আমাদের সূক্ষ্মতা মেনটেন করতে হবে, কারণ যদি আমাদের প্রপার ফিলিংসটা দেখাতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটা জায়গাটা ধরতে হবে, সেটা হচ্ছে হিউম্যান ফিলিংস অ্যান্ড ইমোশন। সেই জায়গাটা আমি ক্যাপচার করার চেষ্টা করছি। নেক্সট, যেহেতু আলোটা ওপর থেকে পড়ছে, আমরা সেরকমভাবেই ডার্কটাকে ব্যবহার করব খুব বুঝে। একেবারে পুরো লাগিয়ে দেব না, আমাদেরকে ফর্মস বুঝে, ড্রেপারিজের ফ্লো বুঝে এটাকে করতে হবে। নেক্সট, এবার এখান থেকে একটু কালারটা আমাদেরকে তুলতে হবে। শোল্ডারের ওপর আলো পড়বে। নেক্সট আমরা আসছি এই জায়গাটা নিয়ে ঘুরতে। হাইলাইটস ব্যবহার করব, লেমন ইয়েলো, হালকা স্মাজ, নেক্সট চোখ মুখের কাজটায় যাব। এই জায়গাটা আমাদেরকে একটু স্মাজের ওপরই কাজ করে দিতে হবে। ওকে, আমি মাথায় রেখেছিলাম যে আমি গ্রিনটা দিয়ে কাজ করব, ওই জন্য আমি রেড পেন্সিলটা দিয়ে জিনিসটাকে করলাম, প্রাইমারি আর সেকেন্ডারি একটা কম্বিনেশনকে চিন্তা করে। ব্যাস এই দাঁড়ালো। এবার সব থেকে ভাইটাল পার্টসে আমরা যেটা যাব, একটু হালকা আমাদেরকে শেডসের দিকে আসতে হবে। এই হয়ে গেল ব্যাপারটা। এবার ফাইনাল যে মুহূর্তটায় আমরা আসবো সেটা হচ্ছে ওকে বন্ধুরা, এই হচ্ছে সেই ব্যাপারটা আমি যেটা বোঝাবার চেষ্টা করলাম।
ওকে, দেখুন ছবিটা। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে পেন্টিং এর থিমটা। অ্যাবসলিউটলি থট প্রভোকিং একটা ব্যাপার, যা অলরেডি ডেড, তার মানে সে শূন্যে ভেসে উঠছে। এরকম একটা থট প্রভোকিং ব্যাপার আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজ। যদি আমার পেন্টিং আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর এরকম নিত্য নতুন আমি পেন্টিংস আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ। পেন্টিংটা দেখুন।